মরে গেলে কোরআন পড়ে কোনো লাভ নেই, মরে যাওয়ার পরে দোয়া করে কোনো লাভ নেই। দুনিয়ায় যদি কোরআনের পথে থেকে মারা যেতে না পারেন, তাওবাবিহীন অবস্থায় যদি মারা যেতে পারেন, তাওবাবিহীন অবস্থায় যদি আপনি মারা যান, যত বড় হুজুর দোয়া করুক না কেন 1 সেকেন্ড কবুল হবে না। আপনি 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 আমাকে নিয়ে যান, ওমর ফারুক ভাইকে দোয়া করতে নিয়ে যান। কি আমার মা বাবা মারা গিয়েছে তাই নিজে 1 ওয়াক্ত নামাজ পড়ে না? এক কথা বলেন না কেন? 1 ওয়াক্ত নামাজ পড়ে না, নিজে ফরজ বিধান ইসলামের যেগুলো আছে একটাও মানে না। 2 ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে দোয়া চাচ্ছেন, টাকা পয়সা খরচ করে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছেন, আয়োজন করেছেন। আপনি দোয়া চাচ্ছেন যে আমার মা বাবার জন্য একটু দোয়া করেন। আমরা কিন্তু সবার প্রথম দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। মুর্শিদাবাদবাসী ও সব মৌলবি করবে না। কেন করবে না জানেন? সব মৌলবিরা যদি এই ওয়াজগুলো করে, ওরা আগামীকালকে ওর দাওয়াত বন্ধ হয়ে যাবে। এদেশে যারা ঘুষ খায় তাদের বাড়িও বোঝে না, যারা বেনামাজি আছে তাদের বাড়িও বোঝে না। এই দেশে যারা চিটারি বাটপারি করে, এই দুনিয়ায় যারা অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করে, যাদের ইনকামগুলো হারাম, এটাও বোঝে না। দাওয়াত দিলে কি আর না দিলে কি অমনে দৌড়ায়। 20 টাকা হাতে দিবেন, সিনেমা হল উদ্ভাবন করে দেবে। কোনো কিছু সে বাঁচাচ্ছে না, কোনো কিছু সে একটা বারের জন্য চিন্তা ভাবনা করে দেখছেন আমি একটি কোন পথে চলে যাচ্ছি। এই দুনিয়ার ময়দানে সত্য জিনিস আঁকড়িয়ে ধরা কারে বলে একটু ভালো করে বোঝেন। আমি খেয়ে পরে আপনার মায়ের জন্য দোয়া করলাম না, আমার মা বাবার জন্য দোয়া করলাম। হ্যাঁ, এখানে 50-50 দোয়া কবুল হতেও পারে নাও পারে। কোনো আলেম, কোনো মায়ের বেটা, বাপের বেটাও বলতে পারবে না দোয়া কবুল হবে। 100% গ্যারান্টি কেউ দিতে পারবে না। রাগ করবেন না আমার প্রতি, মন খারাপ করবেন না। আমি যা বলতেছি আপনাকে বাস্তব ব্যাখ্যা করে বলতেছি। সত্য জিনিস আপনি আঁকড়িয়ে ধরেন, মিথ্যার আশ্রয় নেবেন না। কারণ আপনার দৃষ্টিতে যত পাপ দেখেন, সব পাপের মা হচ্ছে মিথ্যা। সব পাপের মা কি? আরো জোরে বলেন। সব পাপের মা মিথ্যা।